আমার নবী 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটের ভিতরে পাথর বাঁধা। আরে মায়ার নবী, দয়ার নবী 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই। আমার নবী 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটের ভিতরে পাথর বাঁধা। আমার ভাইরা, সোনার মুরব্বীরা, যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। মায়ার নবী কেমন নবী ছিল। আরে আমরা কোন নবীকে হারাইলাম? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা নেওয়ার জন্য এবার ওই ইহুদি পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলতেছে, কিছু টাকা আমাকে ধার দেন। অর্থাৎ নবীজি তার কাছে গেছে, কিছু টাকা আমাকে ধার দেন। 2 দিনের কথা বলে নিছে যে তোমাকে শনিবারে মনে করে নিছে, সোমবারে দিবি, যে ভাই তোমাকে সোমবারে টাকাটা পরিশোধ করে দেবে। তো ইহুদি এবার সুযোগ পেয়েছে, নবীজি আমার কাছ থেকে টাকা ধার নিছে, দেওয়ার কথা হলো সোমবারে, তো আমি একদিন আগে গিয়েই তার কাছে চাবো, অভিনয় করব, দেখি সে রাগ করে কিনা, চরিত্র কেমন চরিত্র দেখায় দেখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত হাবাব, পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। পয়গম্বরের গলার মধ্যে একটা, বন্ধুরা আমার, রুমাল পেছানো ছিল, কম্বল পেছানো ছিল, আর এক রিওয়ায়াতের মধ্যে আছে চাদর পেছানো ছিল, চাদর, এইরকম ভাবে চাদর পেছানো। বুঝতেছেন কথা? এবার নবীজি চাদর গলার মধ্যে এইরকম ভাবে মুড়াই দেওয়া। এবার ইহুদি পিছন থেকে যায় ওই চাদরটা ধরে পিছন থেকে জোরে করে একটা টান মারছে। নাউজুবিল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে টান দিছে জোরে। এমন জোরে টান দিছে, কিতাবের মধ্যে লেখি 2টা চোখের কোণা একেবারে রক্তাক্ত হয়ে গেছে। এবার নবীজি পিছনের দিকে তাকায় ডাক দিয়া কয়, এ আমার সাহাবীরা, দেখো কে আমাকে, আহারে এইভাবে আমাকে কে টান মারলো। পিছনের দিকে তাকায়া দেখি ওই যে 2 দিন আগে যার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, সেই ইহুদি, সে আর কেউ না, যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম সেই ব্যক্তি। যখন তাকে সেই ব্যক্তি, সাথে সাথে নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, ও আচ্ছা ভাই, আসলে তুমি, আচ্ছা। আল্লাহু আকবার বলতেন না? নাকি নবীজি আমার আপনার মতো রাগ দেখাইছে? এত বড় সাহস কার রে বেটা, তারা আমার গায়ে তুই হাত দিছ? এই বেটা, তোর টাকা কয়দিন পরে নেওয়ার কথা? বলেন প্রতিশোধ নিত কি নিত না? আরো আসতে কর। আমার ভাইরা, দোস্ত আহবাব, পয়গম্বর রহমাতুল লিল আলামিন এবার কি চরিত্র দেখাইলেন? মুস্কি হাসি দিয়া বলে, হ্যাঁ ভাই, তাহলে তুমি? কয়, হ্যাঁ আমি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর পিছনে দাঁড়ানো, পাশেই দাঁড়ানো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ গরম করে ওই ইহুদের দিকে তাকিয়ে আছে। ইহুদের দিকে তাকিয়ে রয়েছে হযরত ওমর। এবার ইহুদি যখন ওমরের চোখের দিকে তাকাইছে, ওমরের চোখের যে পাওয়ার, আরে মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়া একবার হেঁটে গেছে, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটে নাই, এমন পাওয়ার ছিল হযরত ওমর। হযরত বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই বিশ্ব নবী হইতো। আল্লাহু আকবার। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে আর কেউ নবী আসবে না, আমি শেষ নবী। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। যদি কেউ নবী হইতো আমার পরে, তাহলে আল্লাহ ওমরকেই নবী বানাইতো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বিশ্ব নবী উত্তম চরিত্র দেখায় দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হঠাৎ করে একদিন ঘরের মধ্যে পয়গম্বরের খাবার নাই। এবার মা ফাতেমাকে ডাকতে বলতেছে, গো ফাতেমা, ঘরের মধ্যে তো খাবার নাই, ঠিক আছে থাকো, আমি কিছু সন্ধানের জন্য এলাকার মধ্যে বের হয়ে যাই, দেখি এলাকার মধ্যে কোনো খাবার পাই কিনা, কোনো কাজ পাই কিনা। যদি কাজ পাই তাহলে আমি সেখান থেকে কিছু অর্জন করে নিয়ে আসবো, আর যদি না পাই তাহলে খালি হাতে আসবো। বহুদূর পর্যন্ত বন্ধুরা আমার যাইতে যাইতে একবার যায়, হঠাৎ করে দেখলেন এইরকম ভাবে একজন ইহুদি কুয়ার ভিতর থেকে, এইরকম ভাবে বন্ধুরা আমার কুয়ার মধ্য থেকে পানি উঠাইতেছে, পানি। সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি কুয়ার ভিতরে বালতির রশি দিয়া পানি উঠাইতেছে। আমি তোমার কাজ করতে চাই, আর এর কারণে আমাকে কিছু মজুর হিসেবে কিছু দিবা, তাই আমি খুশি থাকবো। বলে ঠিক আছে, তাহলে তুমি কুয়ার থেকে পানি উঠাও। বলতেছে কুয়ার থেকে পানি উঠাইলে আমাকে আপনি কি দিবেন? কুয়ার থেকে যদি তুমি পানি উঠাও তাহলে তোমাকে এক বালতি পানির ওসিলায় 2টা করে খেজুর তোমাকে দেওয়া হবে, 2টা করে খেজুর দেওয়া হবে। এবার নবীজি কুয়ার থেকে পানি উঠান। পানি উঠাইতে 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 একবার যায় বিশ্ব নবীর হাত থেকে কুয়ার বালতির রশিটা ছিঁড়া কুয়ার মধ্যে পড়ে যায়। এই দৃশ্য দেখে আহারে মায়ার নবী, দয়ার নবী 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই। আমার নবী 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটের ভিতরে পাথর বান্ধা। আমার ভাইরা, সোনার মুরব্বীরা, যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। মায়ার নবী কেমন নবী ছিল, আরে আমরা কোন নবীকে হারাইলাম, কেমন দয়ার নবী ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবীজির হাত থেকে এই বালতির রশিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে ওই ইহুদি সোনার নবীর গালের মধ্যে একটা কইসা থাপ্পড় মারছে। এমন নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ঠিক কিনা আমার ভাইরা? এই কুয়ার বালতির কথা এক জায়গায় রেখে দিলাম, মনে করে দিবেন পরে, ঠিক আছে তো? বিশ্বনবী উম্মতের কত মায়া, উম্মতের জন্য নবীজি কত কান্নাকাটি করছে। নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে কত বড় ভাগ্যবান সৌভাগ্যবান সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা ছোট্টবেলায় বিশ্বনবীর কাছে দিয়ে গেছে আর বলছে, আমার সন্তান আপনার কাছে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার বলে আপনি মানুষ করে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর 10 বছর খেদমত করছে। 10 বছর। নবীর চরিত্র কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ শুনো, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল। এই 10 বছর যে পয়গম্বরের খেদমত করছি, একটা দিনও দয়ার নবী, মায়ার নবী আমাকে একটা চোখ গরম করে কথা বলে না। আমার নবী কোনদিন আমাকে একটা ধমক মারে নাই। আমার পয়গম্বর সব সময় আমার সাথে মুস্কি হাসা কথা বলেছে। এবার পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দেয়া কয়, আপনারা বলেন তো দেখি, পয়গম্বরের যে খেদমত করছে এর চাইতে ভাগ্যবান আর কেউ আছে? নবীজির খেদমত করছে 10 বছর। সেই সাহাবী হযরত আনাস নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি সুপারিশ করবেন তো জানি, কিন্তু আমাকে সুপারিশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সুপারিশ করবেন না। এবার নবীজি ডাক দিয়ে বলে, আনাস, এ আমার সাহাবী শুনো, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি সুপারিশ করব। এবার হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কোন জায়গায় থাকবেন হাসরের ময়দানে? নবীজি বলেন সহিহ হাদিস যে আমি কিয়ামতের ময়দানে তিন জায়গার যে কোনো এক জায়গা থাকবো। কয় জায়গা? এ মিয়া মনে রাখবেন, কয় জায়গা? তিন জায়গায়। তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাইবা আনাস, সেখানে তালাশ করে আমাকে খুঁজে নিও। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন ও আনাস, এক নাম্বার আমার জায়গা হলো মিজানের পাল্লা, যেখানে আমার উম্মতের নেক আমল ওজন করা হবে, সেখানে তোমরা আমাকে পাইবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনাকে না পাই তাহলে কই পাবো? নবীজি বলে সেখানেও যদি না পাও তাহলে তুমি আমাকে পুল সিরাতের কিনারে দেখবা আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ।